আজকে আমি একটা চিকেন রোল তৈরি করে দেখাবো। এটা ভীষণ মজার একটা চিকেন রোল, ক্রিস্পি অ্যান্ড স্পাইসি। আর এই চিকেন রোলটা বাচ্চা থেকে বড় মানে সবারই খুব পছন্দের একটা চিকেন রোল। আর এইটা একবার বানিয়ে খাওয়ালে বারবার মানে খেতেই মন চাইবে, এটা এতটা মজার হয়। তো চলুন দেখি এটা আমি কীভাবে বানিয়েছি। চিকেন রোল তৈরি করার জন্য আমি পুরটা আগে রেডি করছি। তো পুর তৈরি করার জন্য এখানে আমি চুলায় একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিচ্ছি, তো একদম ভাজা ভাজা করতে হবে না। তো একটু নরম হওয়ার পরে এখানে আমি একটা আলু কুচানো আর একটা গাজর কুচানো দিয়ে দিচ্ছি। তো আলু আর গাজরটা দিয়ে একটু আমি ভেজে নিচ্ছি যাতে আলু আর গাজরটা একটু সফট হয়। একটু সফট হওয়ার পরে এখানে আমি মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি। আর মুরগির বুকের মাংসটা আমি আদা, রসুন, সয়া সস, লবণ দিয়ে এটা আমি সেদ্ধ করে হাত দিয়ে এটা আমি ছাড়িয়ে নিয়েছি। সাথে এখানে আমি একটা ক্যাপসিকাম, কিছু কাঁচামরিচ কুচানো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো মুরগিটা আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, এখন সবজিটার পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এই 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, মানে এটা টালা শুকনো মরিচের গুঁড়ো ছিল। আর এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। দিয়ে একদম ভালোভাবে সবজিটার সাথে মুরগির মাংসটা একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে এটা আমি কিছুক্ষণ রান্না করে নিলাম। তো রান্না হওয়ার পরে এখন এখানে আমি 1 কাপ পরিমাণে পানির মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। তো এটা একটু মানে অনেকটা আঠালো টাইপের হবে। তো এটা দিয়ে বানাতে অনেক সুবিধা হয়, তো অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। তো নামানোর আগে আমি কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে এটা আমি নামিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এটার যে ব্যাটারটা তৈরি করে নিব রোলের, তো ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা অবশ্যই পাতলাই হবে, তার পানি দিয়ে একটা স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একদম মোটামুটি একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিলাম। এখন আমি এটার রুটিগুলো তৈরি করে নিব। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তেলটা আমি একটু ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এখন আমি এখান থেকে কিছুটা ব্যাটার দিয়ে আমি একদম গোল করে এগুলো আমি তৈরি করে নিব রুটিগুলো। তো এটা আমি একদম পাতলা করে দিয়ে দিলাম। আর এটা হইতে বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যে হয়ে যায়। তো 1 মিনিটের মধ্যে আমার একটা রোলার শিট হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি কিছুটা পুর দিয়ে দিব। তো পুরটা দিয়ে আমি যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারের থেকে কিছু ওটা আমি হাতের সাহায্যে সাইডগুলো দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, মানে এটা দিলে আঠার একটা কাজ করবে। তো দিয়ে এগুলো আমি ফোল্ড করে এই রোলগুলো আমি তৈরি করে নিচ্ছি। এই রোলগুলো তৈরি করা বেশি কষ্টের না, একদম চটপট তৈরি করা যায়। আর এটা একটার পর একটা দিলেই হয়ে যায়। তো আমি সবগুলো রোল তৈরি করে নিলাম। এখন আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমের মধ্যে একটু লবণ, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা একদম ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন আমি ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে প্রত্যেকটা রোল এভাবে করে আমি লাগিয়ে নিব। লাগিয়ে তারপরে এগুলো আমি ভেজে নিব। তো আমি সবগুলো রোল একইভাবে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিলাম ডিমে চুবিয়ে। তো আপনার চাইলে এগুলো কিছুটা ফ্রোজেন করে রাখতে পারেন। তো যখন মানে মেহমান আসবে তখন সাথে সাথে নামিয়ে এগুলো ভেজে দিতে পারেন। তো আমি এখন কিছুটা ভেজে দেখাচ্ছি। তাই আমি তেল দিয়ে দিলাম। তো তেল একদম ডুবা তেলের, এগুলো বাজার কোনো প্রয়োজন নেই। তাই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে একটু সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি। আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। তো এটা উপরটা অনেকটা ক্রিসপি আর ভিতরটা অনেকটা সফট হয়েছিল। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অনেক বেশি মজার হয়েছিল। তো চাইলে বাচ্চাদেরকে এগুলো বানিয়ে দিতে পারেন।